আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে গিয়েছিলাম মিরপুর ১২ নম্বর যে গ্র্যান্ড প্রিন্স আছে এখানে। এসেছি হচ্ছে আমরা সেই স্কুল লাইফের ফ্রেন্ডগুলো মানে হচ্ছে সেই ছোট্টবেলার ফ্রেন্ডদের নিয়ে আজকে আমরা অনেকেই এসেছি। আর আমরা তো অনেকেই জানি মানে স্কুলের ফ্রেন্ডগুলো কতটা স্পেশাল আমাদের লাইফে, তাই না বলেন? আসলে আমার কাছে কি মনে হয় বলেন তো? আমার কাছে মনে হয় বন্ধুত্ব একটা আবেগের একটা ডাক, একটা ভালোবাসার একটা নাম। তো আম বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আমরা নির্দ্বিধায় অনেক কিছু শেয়ার করতে পারি। এমন অনেক কিছু থাকে যেটা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে বা হচ্ছে রিলেটিভদের সাথে বলতে পারি না। কিন্তু বন্ধুত্ব সম্পর্কটার সাথে না আমরা মানে এত আ মনের মিল থাকে আমাদের ওদের সাথে যে আমরা নির্দ্বিধায় অনেক কিছু শেয়ার করতে পারি। আমি এমন অনেক মানুষ দেখেছি যে যাদের লাইফে কোনো বন্ধু নেই, বাট তারা মানে আম অন্যের বন্ধুত্ব সম্পর্কটাকে নিয়ে খুব নেগেটিভলি একটা সমালোচনা করে বসে। আসলে করবে নাই বা কেন বলেন? কারণ তারা নিজেরাই তো কখনো বন্ধুত্ব সম্পর্কটার মধ্যে দিয়ে যায়নি। তো আমি বলব যে প্লিজ, প্লিজ আপনারা মনটাকে বড় করেন। এত সুন্দর পৃথিবীতে, এত সুন্দর, সুন্দর মানুষদের মাঝে এত সুন্দর একটা সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব। তো বন্ধুত্ব সম্পর্কটাকে আসলে মূল্যায়ন করা উচিত। আমার কোনো বন্ধু নেই তার মানে এই না যে আমি অন্য কোনো লাইফের বন্ধু বা বন্ধুত্ব সম্পর্কটাকে নিয়ে একটা বাজে কথা বলবো। এটা রাইট যেমন আমার নেই, এটা রাইট তেমন আপনারও নেই। সো আম আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর আমার কাছে কি মনে হয় মানে আচ্ছা বলেন তো বন্ধুত্ব কি জেন্ডার ভেদে হয় বলেন? আমার কাছে তো অন্তত তা মনে হয় না। কারণ যদি নিজের সীমাবদ্ধতা মাথায় থাকে তাহলে অবশ্যই আমরা বিপরীত জেন্ডারের মানুষের সাথেও খুব সুন্দর করে বন্ধুত্ব স্থাপন করতে পারি। কি তাই না বলেন? সো বন্ধুত্ব সম্পর্কটাকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন এবং বন্ধুত্ব সম্পর্কটাকে আগলে রাখবেন এবং বন্ধুদেরকে যত্ন করবেন। কারণ এই বন্ধু যদি আপনার লাইফ থেকে চলে যায়, দেখবেন আপনি যতই পরবর্তীতে তাদেরকে কাছে ডাকেন, তাদেরকে পাবেন না। কারণ একটা সময় হয়তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে, আমরা একা হয়ে যাব। তখন আমাদের লাইফে একটা সময় বন্ধুদের দরকার হবে। তো দেখেন আমাদের বয়স হয়ে গেলে অনেক রেস্ট্রিকশন থাকবে, ডাক্তারদের রেস্ট্রিকশন থাকবে, চলাফেরায়, ওঠা, বসায়, খাওয়া-দাওয়ায়। সো সেই টাইমটাকে আসলে দেখবেন আমরা তখন মন খারাপ করব বা কষ্ট পাবো। সো লাইফটাকে এনজয় করেন অবশ্যই পজিটিভলি। নেগেটিভিটি বাদ দিতে পারলে জীবন অনেক সুন্দর এবং বন্ধুত্ব সম্পর্কটা আসলেই অনেক সুন্দর। আর বন্ধুত্ব নিয়ে অনেক কথা বলে ফেললাম। প্লিজ কেউ এটা পার্সোনালি নিবেন না। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম আর অনেক আড্ডা দিচ্ছিলাম। সেই ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম। ফার্স্টে আমরা নিয়েছি হচ্ছে থাই স্যুপ। দেখতেই পেয়েছেন যে অনেক পরিমাণে প্রন ছিল, চিকেন ছিল। আর এরপরে নিয়েছি হচ্ছে প্রিন্স স্পেশাল ফ্রাইড রাইস। এরপর হচ্ছে একদম সিম্পলি প্লেইন ভেজিটেবল। ওফ! দুর্দান্ত টেস্ট। আর নিয়েছি হচ্ছে চিকেন সিজলিং। প্রত্যেকটা খাবারই বলতে হবে অনেক ফ্রেশ ছিল এবং সত্যি কথা অনেক ভালোও লাগছিল আমাদের। আর আমি তো সিজলিং পার্সোনালি অনেক পছন্দ করি। আমি অনেক পরিমাণে সিজলিং খেয়েছি আর আমার ফ্রেন্ডগুলো আমাকে একটু পরপর সিজলিং উঠে দিচ্ছিল। যাই হোক এখানে আপনাদের বিভিন্ন ধরনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এই দেখেন আমি ছোট্ট করে একটু দিয়ে দিচ্ছি। ওরা পার প্লেট কত করে রাখে বা আপনারা চাইলে মেনু চেঞ্জ করেও নিতে পারেন। এনিওয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গল্প করতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনার পাশের বন্ধুটির যত্ন নিবেন, আগলে রাখবেন এবং ভালোবাসা দিবেন। এনিওয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।